বিয়া করে ফাঁসে গেলি, গেলি রে ভাই ফাঁসে। ও দাদা রে, ও দাদা রে, বাঁচে থাকবিস তো বিয়া করিস না। এমন ফাঁসন ফাঁসলি বন্ধু, এমন ফাঁসন ফাঁসলি বন্ধু, লাঠা চমটায়। ও বন্ধু বিয়া করিস না, করিস না রে, বিয়া করিস না। তো আমার ছোট ছোট চেংড়া বন্ধুরা, তোমরা বিয়া বিয়া করলে না নাই? দেখ রে বাপ, আমি বিয়া করলে মুরগা ফাঁসানো ফাঁসে গেছি রে বাপ। যেমন লাঠা চংটা ফাঁসানে পাইকটা, সেরকম আমিও ফাঁসে গেছি সারা বিয়া করে বউ চক্করে রে বাপ। তো দণ্ডবোধ রে বাপ, যদিও বিয়া টিয়া লাগাইলে রেখেছি তো ক্যান্সেল করে দে রে বাপ, নাই তো ফাঁসানো ফাঁসবি রে বাপ, সেটা তো আমি বুঝছি। বিয়া করে মস্ত বড় ফাঁসে গেছি, সারা কোনো দিকে যাবো বলছি তা ফটাক করে এমন লাঠা চংটা রাখি চাড়িয়ে ফট করে ফাঁসি যাচ্ছি। তো বিয়া করিস না রে বাপ, বলে দিচ্ছি রে বাপ, বিয়া করিস না রে বাপ। হ্যাঁ বেটা, বহুটা কোথায় গেল রে? মাইগো আমি জানি নাই, আমি তখন গরু গিলা নিয়ে আলিয়ে আসি আঁকাছি, বউ 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 রাইয়ে দিচ্ছে নাই, মনে হচ্ছে পুটকিরে ঘর দিকে গেছে টল দিতে লাগে। বাবা বেটাটার বিয়া দিলি বলে টুকু আমি সুখে থাকবো? ও বাবা, ইয়ার ঘর ওয়ার ঘর টহল দিতে লাগিয়ে গেছে। হ্যাঁ, 3 মাসও এখন বিয়া হয়নি, এদিকে ওদিকে টহল দিতে লাগিয়ে গেছে। ধন্য আমার বেটার বোঝ উঠলো বাবা। আমি তো বলতেছিলি আমি বিয়া করবো নাই, বিয়া করবো নাই, তখন তোমার কচকচি লাগছিল। লে এবার সামলা। এই বহুটা আজকে কোন দিকে গেলছে টহল দিতে লাগে, তারা আসুক, আজকে ভালো করে দিব বউটাকে। হ্যাঁ গো, মরদটা যে গেলছে গরুগুলা নিয়ে, তো ঘরটায় থাকি, এই যে তো মেঘ করেছে, পালা পাত গিলা ঢুকায়, ইয়ার ঘর ওয়ার ঘর টহল দিয়ে বললি হবে? আমি তখন থেকে হাঁকাচ্ছি যে ভাত দে ভাত দে, তো ভাতটাও দিতে লাগছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাকে ইয়ার ঘর ওয়ার ঘর টহল দিতে দেখতে পাচ্ছ, এখন একটু গেলিয়ে সকাল থেকে তো কাজ করে করে থেকে গেলি। হ্যালো ভাই কাউকে, তুই কখন দমে কাজ করলি লো? এই শাশুড়ি, তুই আমাকে ভাই কাউকে বলবি না লো, নাই তো আমিও তোকে দমে দিয়ে দিবো। আরে গো, তুমিও শুনছো, দেখছো না তোমার মায়ে কেমন গাল দিছে আমাকে? আমিও মানবো না, আমিও দমে গাল দিয়ে দিব। আমিও আমার মায়ের কাছে দমে গাল শিখেছি। তো হ্যালো, তোকে আমি কখন থেকে বলছি যে খাবারটা দে খাবারটা দে, তুই খাবারটা দিতে কি হচ্ছে? তোমার লোকের ঘর দিয়ে ঘুরতেই যাচ্ছিস? দেখা হচ্ছে নাকি তোর তোর মুখ, সুন্দরী মুখটা? এলো খাল ভরি, তোর বেটাই আমাকে দিয়ে গেলছে নাকি যে আমি তোকে রাঁধিয়ে রাখিয়ে দেবো খাবার জন্যে? এই গো চুপ করো না। এ মা, তুমি আমাকে এত বলছো, তুমি আমাকে বিয়া করে আনো, আমি একটু কান্দিলি। এ মা, তুই আমাকে কেনে বিয়া দিলি গো এ ঢেমনা মরদটার সঙ্গে? এই মরদটাই আমাকে দমে গাল দিচ্ছে আর দমে মারছে গো। আর ও ছেলেটার মায়ে আমাকে কত গাল দিচ্ছে গো, দিনে রাতে উঠতে বসতে আমাকে গাল দিচ্ছে মা। তুই আমার মা, তুই আমার কথা শুনতে পাচ্ছিস নাই গো, তুই আমাকে নিয়ে জানো গো এইখান থেকে। এ দেখছিস না, এই খালভরি হসড়া হয়ে বসে দিল আর কানতে লাগিয়ে গেল। হ্যাঁ, যেমন কত কি বললো আগে, কে কি বললো সেরকম। হ্যাঁ মাই, তুই হ চুপ কর না, তার কায় বউটাকে কান্দান দিলি ভার না ভাড়া। তুই খেতে খেতে জল পড়ছে, আমারই কষ্ট লাগছে। তখন তো বলেছিলি বিয়া করবো না করবো না, তখন খচখচায় বিয়া দিয়ে দিলি, আর এখন আর গাল দিছি কি জন্য? যা তুই পালা যা। হ্যাঁ বেটা, তুই গাল দিছিস রে আমাকে, তুই আমাকে পালাতে বলছিস। এ মা, আমার বেটাটাও আজকে পাল্টে গেলছে, আমি ওটুকু কান্দিনি। এ বাপু রে, আজকে আমার ছেলেটাও আমাকে দেখছে নাই গো, আমি কোথায় থাকবো মা? আমার ছেলেটাও আজ আমাকে দেখতে পাচ্ছে নাই গো। ওরে বাপ, একদিকে বউ আর একদিকে মাই, কি শালা বিয়া করি আমি কি চালাই পড়লি রে বাপ। বাপ মনটা হচ্ছে ঘর ছাড়িয়ে কোনো তাল গাছের উপরে ঘুমাই থাকবো, তাও ঘর ঢুকবো না, এই শালা বড় বিপদ রে বাপ। বিয়া করিস না বন্ধুরা, বিয়া করিস না, নাই তো ঘর ছেড়ে তাল গাছের উপরে শুয়ে থাকতে হবে। এই তুই শুনিয়ালে, যদি আমাকে তোর মায়ের সঙ্গে রাঁধা খাওয়া করতে হয় তা আমাকে আমার ঘরে পৌঁছান দিয়ে আসবি চো। হ্যাঁ গো, তোর ঘর তো এইটাই বটে। শুনিয়ালে, যদি তুই আর আমি আলাদা আলাদা খাবিস তো থাকবো, আর না তুই আমাকে আমার বাপের ঘর পৌঁছাই দি। এলো ভাই, কে কে ঘরটা লো বাইরে, তুই বাইরে লো, তুই বাইরে। হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে যাবো, তুই বেরে যে ঘরটা থেকে, তুই বেরে চলো। হ্যালো ভাই, কেউ কি আমার বেটাটা তোকে বিয়ে করে এনেছিল, তুই আমার বেটাটাকে বিয়ে করে নিয়ে গেছিল যে পালাবে? তুই ভাই কি বলিল? তোরা দুজনে চুপ করবি না, তোদেরকে দুজনকে ঘাটে ধরি আর বের করে দিব। এ বৌদি চ, বাম দিকে যাবি নি? হ্যাঁ চ, যাবো চ। বৌদি তোমার ফোনটা নিয়ে চলো, আমার বয়ফ্রেন্ডকে টুকু ফোন করবো, ওই জন্যই তোমাকে ডাকতে আলি। হ্যালো, ওইটা আমার কষ্টে এসে মোবাইলটা কনস্টে আছে, চ চ চ চ, আমার শাশুড়ি তোমার ঝগড়া লাগছে, দেখিস নি? আচ্ছা চ চ চ।
কি যুগ এলো রে বাপ, এই ডিজিটাল দুনিয়ার সঙ্গে সারা ডিজিটাল বউ এবার ঘরে ঢুকছে রে বাপ। ধন্য বউ জুটলো রে বাপ, সালা কাউকে দেখতে পাচ্ছে না, সারা যেমন খরির সাপ ঢুকে গেছে। হ্যাঁ দেখ বাবা, এত ঝগড়া লাগলো, তাও চলে আইলো, ডাকতে লেগে চলে গেল বাম দিকে। হ্যাঁ মাই, তোকে আমি বলেছিলাম আমাকে বিয়া দিস না গো, বিয়া দিস না গো, তাও তুই আমাকে বিয়া দিয়ে দিলিস। দেখলো কত কষ্ট হচ্ছে এবারে। হ্যাঁ বেটা, বিহা না দিলে হবে তো কি করে জানবো যে এমনি জুটবে আমার তোর কপালে? অত ছাড়িয়ে দে মাই, আর কি করবি, যা আবার হয়ে গেলছে এইটাকে মানে লিখতেই হবে, আর কি করবে বল। তোমার সাথে আর মুখ লাগাইস না, যা পাচ্ছে করতে দে। ও বাবারা, তো রাজা পারবি কর, আর আমি কিছু বলবো না, এমন তোর বউ জুটলো না বাপ, কি আর বলবো। বিটি ছানাটাই তো আমার বউটাকে ডাকি নিয়ে চলে গেল বাম দিকে, আর ফুসুর ফুসুর করতেছিল, কি বলছিল কে জানে। যাই আজকে বউটার পেছু করি, দেখি না কি ব্যাপার বটে। হ্যালো আমার জান, তুমি কি করছো গো? হ্যাঁ গো, বলি তোমার ফোন করতে এত লেট, তোমার ফোনেরই তো অপেক্ষা করতেছিলি। কখন ফোন করছো, কখন ফোন করছো? আর বলিস না, এই আমার মদটার মাইন্ডটার সঙ্গে এত ঝগড়া হতেছিল, দমে হতেছিল ঝগড়া, কি আর বলবো গো, ওই জন্যই দেরি হয়ে গেল। তোমার বিয়ার সময় আমি বললি যে বিয়াটা ভাঙাইন দাও, ভাঙাইন দাও, আমি বিয়া করবো, তখন তো না, মা বাপের কথা শুনে বিয়া করে নিলে, এবার ঠেলা বুঝ। যা হয়েছে হয়েছে, এখন তুমি আর না রাগ করে, যদি দেখা করবো তো জলদি আসো, আমরা এখন বাম দিকে আসিয়েছি। বাম দিকে কোন কিনে আছো? তুমি রাস্তায় রাস্তায় সিধা চলে আসো, দেখবে আর কুলি মুড়ে একটা পলাশ গাছ আছে, পলাশ গাছটার নিচে আমি আর ফুলটুসি দাঁড়াই আছি। এক্ষুনি চলে আসছি না, আমি চিন্তা নেই, একটুকু দাঁড়া, 5 মিনিট। হ্যাঁ জলদি এসো জলদি এসো। এলো, শুন শুন, আমার বয়ফ্রেন্ডটা আসছে বুঝলিস না, যখন আসবে তখন তুই ওদিকে একটু ভালো বুঝলিস না, নাই তো আরো লোকে দেখলে বাবা। হ্যাঁ বৌদি, ওইটার জন্য চাপ নিতে হবে না, আমি ওইখানে থাকবো, রাস্তাটা ধারতে থাকবো, তোরা তবে জলদি করে যা করবো ফট করে জলদি করে নিবি, বুঝলিস না, নাই তো লোকে দেখলে কত বলবে। হলো, ওইটার জন্য চাপ লিস না তুই, এখনই আসবে, দেখা করবো আর চলে যাবো। হ্যাঁ তো বৌদি, বলি কই আসছে তোর বয়ফ্রেন্ডটা? এ বৌদি, আমি ওখানে গাছতলটায় বসে আছি, তোমরা যা করবে জলদি করে করো, আর আসছে অনেক, আমি ঘর পালাই দেবো। না লো, অমনি করিস না, একটু দাঁড়াবিল। তোকে এই বিয়ার পরে এতদিন পরে দেখছি, তোকে দেখে আমার মনটা ভরিয়ে গেল, মনটা ভরে গেল, তাহলে আমি যাচ্ছি। অমনি করে বলিস না, অত ঝুললে আনলে অত কষ্ট করে, তুমি বুঝতেই তো পারছিস, অত যা করবার জলদি কর, নাই তো এখন কেউ দেখলে আর কি বলে বন্য। অত তাহলে সেই আগের মতন পুরাতন ভাবে একটা কিস দিয়ে দেন। আমি দিতে পারবো না, তো লিবি তো নিয়ে এলে জলদি করে। এ গো শুনি এলে, সত্যি করে বলছি, এত হড়বড়াই কোনো কাজ লয়, তুই নিশ্চয় আরাম করে বস তো, আমি একটা ভালো করে কিস লিব, আর আমরা ঘর চলে যাব। জলদি করে যেটা করবে করো, এখন কেউ দেখে ফেললে কি বলবে বলো না। তো লাও লাও, জলদি করে নিচটায় বসো। হ্যাঁ, এতক্ষণে আমার মনটা ভরিয়েছে, কেন না এতক্ষণে তোকে আমি মন ভরে শক্ত করে ধরে রাখতে পেরেছি আগের মতন। ও বাপ, এটি আমি কি দেখলি রে বাপ, ই শালা সত্যি ডিজিটাল দুনিয়ায় ডিজিটাল আধুনিক আধুনিক জিনিস দেখতে পাচ্ছি রে বাপ। ই শালা কদিন বিয়া করাই হলো, তাতে আর একটা অন্য বেটা ছানা রে বাপ। ই শালা এই বউকেও দিতে হবে, কারে কোন ছিড়া বডি ইয়াকেও দিতে হবে, এই দুজনকে শালাটাকে ডাঙ দিয়ে আর বিদায় দিয়ে দিতে হবে। তো তো আমার যত বন্ধুরা, এরকম কীর্তি কিন্তু আমাদের দেশে চলবে নাই। এরকম কীর্তি যদি দেখতে পাই, তাহলে কি করা যায় তোমরা একটু বলো। তো এখন আমি এদেরকে কি করব, তোমরা একটু বলো। এরকম কীর্তি কিন্তু আমাদের দেশে চলবে নাই। এরকম লোক যদি কোথাও দেখতে পাও, তো তাদেরকে পেঁদাই পেঁদাই না কি করতে হবে, সেটা তোমরা একটু কমেন্ট করে জানাই দাও, ঠিক আছে না? আর আমি আমার বউকে কি করবো না ছেলেটাকে কি করবো, সেটাও কমেন্ট করে জানাই দাও, আর আমার সাথে থাকো। চলো একসঙ্গে ওগুলাকে ভালো করে ধুলাই করা যাক আজকে, বুঝলে না? এগুলা বউ লই, এগুলা বউ নামে একটা কলঙ্ক। তো এগুলাকে রাখিয়ে লাভ নাই, এগুলাকে কি করবো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাই দাও। আর আমার সঙ্গে আসো, এগুলাকে আজ রাখছি নাই, একদম ছক্কা মারি দিছি, তো ঠিক আছে? তো তোমরা আমার পেছনে থাকো, আমি আজ এগুলাকে মানছি নি, দুজনকে একদম ছক্কা মারে একদম মাঠ থেকে আউট করে দিছি, ঠিক আছে? তো আমার সাথে থাকো। আর এরকম ঘটনা আমাদের দেশে যদি হয়, যদি কারো চোখে পড়ে, তো সেটাকে তোমরা একদম ছক্কা মারে আউট করে দিবে। তো আমার সঙ্গে চলো, এগুলা কাজ দিয়ে নিয়ে ভালো করে ধুলাই দিয়ে নি, এগুলাকে আর একদম মানে ছয় মেরে আউট করে দিতে হবে, মাঠ থেকে তো বাইর করাই দিতে হবে, যেমন মাঠের এই বলটা থাকেই নি। তো
তো চলো আজ এগুলাকে ভালো করে ধুলাই করা যাক, পরবর্তীতে আরো ধুলাই করবো অন্য গিলাকে। আমার মরদ, পেছন দিকে আমার মরদ। তোর নাই আসবে তোর মরদ? তোর মরদ এই জঙ্গলটাকে কোথায় আসবে? পোলা ঝুড়কে আমার মরদ, পেছনে আমার মরদ। হ্যালো ঝান্ডু বাবু, তুই কোথায় আছিস রে? কেন রে, তুই বল না, আমি তো ঘরে উল্টে আছি। তুই এখনই আমার কাছকে 1 মিনিটে চলে আয়। হয়তো কোথায় যাবো সেটা তো বলবিস রে বাপ। আমাদের এই কুলি মুড়াই পলাশ গাছটা আছে, এই পলাশ গাছটা গাছ নি, 1 মিনিটে চলে আয়। দুটো বল আছে, এদেরকে ছক্কা মারি একদম মাঠ থেকে আউট করতে হবে, তুই জলদি করে আয়। হ্যাঁ তো ঠিক আছে, দেখ আমি এখনই পৌঁছে আছি। ও বাপ, হে রে হুড়কা, এটা তো তোর বউ বল রে বাপ, তোর বউয়ের উপরে কে উল্টি আছে? এরে ঝান্ডু বোম, তুই আলিস রে? আরে ঝান্ডু বোম, এইটা আমার বউ লই রে, এটা বউ নামের একটা কলঙ্ক বটে। এখন এই দুটা মালকে 6 মারে মাঠ থেকে একদম আউটে করে দিতে হবে, একদম আউট করে দিতে হবে, বুঝলিস না? তো এটা আমার এখন বউ লই, এই দুজনকে এখন 6 মারে আউট করে দেন দেখি। ছাড়িয়ে দে, আমার মরদ চলে আসি যে, ছাড়িয়ে দে। এই ছোঁড়া, তোর কোথায় ঘর রে? দেখি তোর মুখটা ঘুরানো রে টুকু, দেখ কে এলি? ও বাপ, ই শালা পৌঁছে গেছে রে বাপ, ইয়াদে কায় সব পৌঁছে গেছে মনে হয়। রে হুড়কা, তুই তোর বউকে দে, আর আমি ওই ছোঁড়াটাকে দিছি। ওই ছোঁড়াটা কত গরম হয়েছে, ঠান্ডা করে দিয়েছি, বুঝলিস না? ঠিক আছে ঝান্ডু বোম। Ya tiksa, ya tiksa, ya tiksa, ya tiksa, ya tiksa.